হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার। আমি আনিসুর রহমান। একটি স্পর্শকাতর বিষয় যেটা আজকে সারা দেশ জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে জিনিসটা নিয়ে হৃদয়ের শত শত পরিবারের হৃদয়ের কান্না থামছে না। আমরা সোশ্যাল মিডিয়া দেখলেই পত্রপত্রিকা দেখলাম যে জিনিসটি পাচ্ছি। হামে আহ, হাম নামক যে মহামারী বলতে পারি আমরা। এই মহামারীটা আসলো কেন সেটা আমরা বলতে পারি যে বিগত পূর্ববর্তী সরকার বা অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্য যে ভ্যাকসিন কিনা হয় নাই। যে ইউনিসেফের যে প্রতিনিধিরা গতকালকে একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা দে ট্রাইড দেয়ার বেস্ট টু কন্ট্যাক্ট উইথ দ্য গভর্নমেন্ট মেনি টাইমস মেনি ওকেশনস, বাট গভর্নমেন্ট অথরিটি হেলথ ডিপার্টমেন্ট ডিডন্ট রেসপন্ড দেয়ার রিকোয়েস্ট অর দেয়ার ইমেলস। সো আমরা যদি মনে করি যে 500 শিশু, আজকে পর্যন্ত 499 জন শিশু মারা গেছে সারা দেশে হাম এবং এর প্রতিক্রিয়ায়। তারপর শুধু অনলি আজকে 11টি শিশুর মৃত্যু হয়েছে সারা দেশে। এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের জন্য দায়ী কে? এই দায় আপনি কাকে দিবেন? আমরা কি বলতে পারি না যে গত অন্তর্বর্তী সরকার যাদের সাথে ইউনিসেফের পক্ষ থেকে বারবার কন্ট্যাক্ট করার পরেও, বারবার ইমেল সেন্ড করার পরেও, বারবার ট্রান্সপারেন্স সেন্ড করার পরেও দে ফেইল টু কন্ট্যাক্ট, দে ডিড নট কন্ট্যাক্ট উইথ দ্য ইউনিসেফ অর ওই যে মেসলসের ভ্যাকসিন কেনার জন্য যে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা, তারা করে নাই। টাকা কি ছিল না? আমরা তো দেখেছি নিউজ মিডিয়া যে আহ, 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 শেখ হাসিনার সরকারের সময় 42,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখে গেছেন। আমরা এটাও দেখেছি যে অন্তর্বর্তী সরকারের আমলে এই 42,000 কোটি টাকায় নাই হয়ে গেছে, উধাও হয়ে গেছে। এখানে একজন স্বাস্থ্য কর্মকর্তা একজন বলেছেন, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো বাদ দিলাম। ইউ মানে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ছিলেন, যারা বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল কুশীল পরিবেশবাদী, তারা কি করেছিলেন? তারা কি ইমেইলের রেসপন্স করতে জানেন নাই? জানেন না তারা? অথবা ইউনিসেফের ইমেইল যদি তারা ইফ দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইমেইল সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইমেইল, দেন অফকোর্স দে শুড এমপ্লয় সাম মোর অ্যাডভাইজার্স। তারা তো অনেক অ্যাডভাইজার এমপ্লয় করেছিলেন। আজকে 500 শিশু মারা গেছে, প্রায় 70,000-এর মতো শিশু মানে এফেক্টে ইনজুর্ড, হামে আক্রান্ত। সারা দেশ জুড়ে হাসপাতালে হাহাকার। এবং এই 500 শিশু, শুধু 500 শিশুকে আমি বলছি না, তারা আল্লাহ, মহান আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক। এই যে তাদের অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুর জন্য দায়ী কে? বাংলাদেশের জনগণ খুঁজে বের করুক। এবং কাদের নেগলিজেন্সের জন্য, কাদের গাফিলতির জন্য, কার গাফিলতির জন্য আজকে আমরা টিকা ভ্যাকসিন পায় নাই, শিশুরা ভ্যাকসিন টিকা পায় নাই। এবং শুধু 500 শিশুর কথা বাদ দিলাম, হাজার হাজার মানুষ, এই 500 শিশুর বাবা মা, এই 500 শিশুর আরো আত্মীয় যাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে এই শিশুদেরকে হারিয়ে, এই দায়ভার কে নেবে? এই রেসপন্সিবিলিটি কার? এই দায়ভার কার? আমরা ওই সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখলাম গতকালকে যে একটা প্যারেন্টস তার তার বাচ্চাকে নিয়ে ঢাকার রাজধানীর 6টি হাসপাতালে গিয়েছেন, কোথাও সিট খালি নাই। শেষ পর্যন্ত শিশুটি মারা গিয়েছে। আমি যেটা বলবো যে এই দায়ভার কেউ না কেউ। আমি তো বলবো যে অন্তর্বর্তী সরকারে কি এতই অশিক্ষিত মানুষে ভরা, এতই অজ্ঞ মানুষে ভরা, এতই যে তাদের যে গাফিলতি, নেগলিজেন্সের জন্য তারা টিকা কিনতে পারেন নাই, যার ফলে আজকে এই হাহাকার। প্রতিদিন 10-12 জন করে শিশু মারা যাচ্ছে। তার মানে 1 বছর আগে, 6 মাস আগে, 1.5 বছর আগে তারা যে কুকাজটি, কুকর্মটি করে গেছেন, সেই কুকর্মের ফসল আজকে, কুকর্মের ফল আজকে বাংলাদেশের জনগণ দিচ্ছে। বাংলাদেশের এই এই অকালে শিশুরা ঝরে পড়ছে। আমার কথা হচ্ছে যে আমি একজন একজন পিতা হিসেবে বলবো যে এই গাফিলতি কার, এই দায়ভার কার, তারা নেক। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, আমরা যুক্তরাজ্যে, ভারতে, বিভিন্ন জায়গায় যদি কারো নেগলিজেন্স থাকে তারা স্বীকার করে যে তাদের নেগলিজেন্স। আমি তো মনে করি এটা হত্যা না, এটা মৃত্যু না, এটা হত্যা। এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্য এই 500 শিশু হত্যা হয়েছে, নিহত, মৃত্যুর আমরা সাধারণ মৃত্যু বলতে পারি না। কারণ কেন মৃত্যু হয়েছে? চিকিৎসা হয় নাই, ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, ভ্যাকসিন, টিকা পাওয়া যায় না। এই জন্য আমরা মনে করি বাংলাদেশের এই 500 শিশুর পিতামাতা এবং আরো যে প্রায় 70,000-এর মতো শিশু হসপিটালাইজড, তারা সবাই সেটা এই, তারা তাদের বিবেককে তারা জিজ্ঞেস করবেন কিসের জন্য আমরা, কেন শিশুগুলি আজকে হামের টিকা না পাওয়ায় তারা আজকে আক্রান্ত হচ্ছে, তারা মারা যাচ্ছে। সো হু ইজ রেসপন্সিবল ফর দিস ইজ কিলিংস? ইন মাই সেন্স আই উইল সে ইটস কিলিংস, বিকজ সরকারের দায়িত্ব হচ্ছে এনশিওর করা যে চিকিৎসা সেবা, ঠিক আছে, বাংলাদেশ ইজ নট এ ওয়েলফেয়ার কান্ট্রি, বাট দের ইজ লটস অফ welfare benefits going on there. And of course government should take responsibilities for this, killings. I'm saying killings because এটা ইউনিসেফের যে কর্মকর্তা বলেছেন যে তারা many occasions, many times they send the emails to the health department of Bangladesh government, but they did not respond their email. এবং তারা এর কোনো উদ্যোগই দেখেন, তারা অন্য কাজে বিজি ছিল, টাকা চুরির কাজে ব্যস্ত ছিল তারা। তারপর মানে কাকে মারবে, কাকে ধরবে, কাকে মিথ্যা মামলা দেয় সেইগুলিতে ব্যস্ত ছিলেন তারা, এগুলি করেন। এখন
হাজার, হাজার শিশু ৫০০ শিশু মারা গেছে। আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম, নিউজ মিডিয়া দেখলাম। কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের হাজার, হাজার মানে গ্রাম অঞ্চলে হয়তো আরো কত শত, শত শিশু মারা যাচ্ছে যার খবর আমরা কেউ রাখি না, সোশ্যাল মিডিয়া রাখে না। বিওর আমার মনে হয় যে আপনারা you can raise your voice and concerns through the social media, then raise your voice that whose negligence, what went wrong and who did the wrong. So of course you raise your voice through the social media. আমি জানি আরেকটা জিনিস দেখলাম, বাংলাদেশের পত্র-পত্রিকাগুলি ১-২টা নিউজ পেপার ছাড়া তারা নিউজগুলি দিচ্ছে না। ২-৩টা নিউজ পেপার ছোট করে নিউজগুলি ৫০০ শিশু মারা গেছে। আপনি ওটাকেও আমি নিব না। আজকে ২-১টা শিশু রেপ হচ্ছে। এটাও আরেক মানে কেমন কুলাঙ্গার হলে মানুষ, কেমন পশুসুলভ আচরণ হলে মানুষ একটা ৩ বছরের ৯ বছরের শিশুকে আ আ রেপ করে হত্যা করে। ৫০০ শিশু মারা গেছে, এত হুলস্থুল নাই। একটা শিশু রেপ হয়েছে। এটাও দিস ইস আই এম স্ট্রংলি এগেইনস্ট দিস এবং আই স্ট্রংলি কনডেম দিস ব্রুটালিটি হোয়াট ইস হ্যাপেন্ড এবং সেটা নিয়ে হয়তো আসবো আবার। আমি মনে করি যে যাদের সন্তান মারা গেছে তারা বুঝবেন তাদের কষ্ট দুঃখটা এবং যাদের শিশুরা, যাদের আত্মীয়-স্বজনরা তাদের শিশু হারিয়েছেন তারা বুঝবেন। আমি মনে করি বাংলাদেশে এমন ডিজাস্টার না হোক। এখন যারাই থাকবে আগামীতে, যারাই সরকারে আসবে তারা যেন এই কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টে যারা ছিলেন অজ্ঞ, অনভিজ্ঞ এবং যাদের নেগলিজেন্সের দরুন আজকে ৫০০ শিশু মারা গেছে, তাদের মতো কেউ হবে না এবং উদ্ভট প্রকৃতি, যেমন উদ্ভট উটের পিঠে চলেছে দেশ, সেই রকমই আজকে দেশের অবস্থা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা নাই, ওষুধ কিনতে পারতেছে না এবং বিভিন্ন ইউনিসেফ থেকে যোগাযোগ করেছে, তারা কোনো রেসপন্ড করে না। হয়তো ইমেল তারা বুঝেই না, অথবা ইমেল স্পাম বক্সে বা জাঙ্ক বক্সে চলে গেছে, তারা ইমেল অপারেট করতেই জানে না। দ্যাট ইউ নো হাউ টু অপারেট দেম, হাউ টু সি দ্য ইমেল। ইট কুড বি হ্যাপেন এনিওয়ে। তো আমি যেটা বলবো যে বাংলাদেশের জনগণ, যাদের পিতামাতা তাদের সন্তান হারিয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু আমরা মনে করব যে বাংলাদেশে যারা আছেন, ক্ষমতায় থাকবেন, আমরা যেন এনশিওর করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন নিরাপদে গড়ে ওঠে। যদিও আমরা জানি দের যে আনসার্টেন ফিউচার ওয়েটিং ফর আস এবং অনিরাপদের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। আমরা দেখেছি আজকে একটি রিপোর্টে বিশ্বের মধ্যে বাংলাদেশ হামে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। বাংলাদেশ ১ নম্বর পজিশনে, ২ নম্বরে সুদান, ৩ নম্বরে পাকিস্তান। আমরা কি মনে করতে পারি না যে সুদানের চেয়েও এটলিস্ট কিছু শিক্ষিত মানুষ বাংলাদেশে আছে বা বাংলাদেশে কিছু ভালো মানুষ আছে? এবং দেখা যায় না বাংলাদেশ তো সুদানের চেয়ে ৩ নম্বরে, ১৪ নম্বরে চলে গেল। যাই হোক, ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। It doesn't necessarily need to subscribe my YouTube channel. If you like, then if you think that there is some information there, if you kindly just subscribe, then I'll be happy to help you. Anyway, thank you আপনাদের সবাইকে, ভালো থাকবেন।